আসসালামু আলাইকুম। আপনারা বাসায় বসে বানিয়ে ফেলতে পারেন এরকম পারফেক্টলি কালা ভুনা। চলেন কীভাবে রান্না করলাম তা আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নেব। এখানে একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা অনবরত নাড়ার পরে আমি বেরেস্তা করে নেব। বেরেস্তাটা খুব ভাজা ভাজা করব না, একটু হালকা বাদামি ব্রাউন কালার করব। বেরেস্তাটা হয়ে গেলে আমি এখানে 1 কেজি গোস্ত নিয়ে নিয়েছিলাম। গোস্তটা ভালোভাবে ধুয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টক দই, আদা বাটা, গরম মশলা ফাঁকি, হলুদ মরিচের গুঁড়া, কিছুটা টমেটো কুচি, বেরেস্তা করা পেঁয়াজ কুচি, তেল, লবণ আর 2টো তেজপাতা দিয়ে আমি একটু মাখিয়ে নিলাম। এখানে আমি শুকনো মরিচ ব্লেন্ডার করে দিয়েছি। আমি কালা ভুনাটা একটু ঝাল ঝাল করে রান্না করব। আপনারা যদি ঝাল ঝাল খেতে চান তাহলে শুকনো মরিচটা ব্লেন্ডার করে দিন, যদি না খেতে চান তাহলে স্কিপ করতে পারেন। আমি এখানে হালকা পরিমাণে পানি দিয়ে ঢেকে দিলাম। এখন আমি মাংসটা কষিয়ে নেব। কষানোটা হয়ে গেলে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি উপর থেকে জিরা ফাঁকি দিয়ে দিলাম। কালা ভুনার একটি সিক্রেট রেসিপি হলো বাগার দিতে হবে। আমি অন্য একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে কিছুটা গোটা শুকনো মরিচ আর রসুন কুচি ভাজা ভাজা করে নেব। কালা ভুনায় বাগার না দিলে খেতে একটু টেস্ট হয় না। এই বাগারটার জন্যই কালা ভুনাটা খেতে খুব টেস্টি হয়। এখন আমি গোস্তের উপরে ঢেলে দিলাম। ঢালা দেওয়ার পর আমি 5 মিনিট রান্না করব। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমার কালা ভুনা রেডি। আল্লাহ হাফেজ।